الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم صلى الله عليه وسلم ولأهل بيته الكريم عليهم السلام أجمعين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله اللهم صل على سيدنا وعلى آله কবে বুঝি ডাক আসিবে এই দুনিয়ার মায়া ছাড়িতে রং বাহারের পোশাক খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا আল্লাহ পাক আপনি দয়া করে দেখান সোনার মদিনা নূর নবীজি ওনাকে বারবার না দেখাইয়া আমাদের কবর দেশে নিবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটু ঘুরে দেন তো হ্যাঁ বাস সাইয়্যিদিনা মাওলানা সমস্ত প্রশংসা আদায় করছি মহান রব তাআলা ওনার, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া ইহসান করে সুস্থ স্বাভাবিকভাবে আল্লাহ পাক ওনার ঘরে আসার তৌফিক দান করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন করছেন। একটি নিয়ামতের ফিকির করে আমরা শেষ করা সম্ভব নয়। শুধু কথা নয়, এই যে শ্বাস প্রশ্বাস একটা বিষয় যদি ফিকির করা হয় অনেক গভীরে চলে যেতে পারে। হসপিটালের মধ্যে গেলে দেখা যায় কিছু মানুষকে অক্সিজেন দেওয়া হচ্ছে, ডাক্তারকে জিজ্ঞেস যদি করা হয় ও ডাক্তার সাহেব অক্সিজেন কেন, এই কারণে সেটা তার অক্সিজেন ভালো মতন হচ্ছে না, সে শ্বাস প্রশ্বাস পাচ্ছে না, অক্সিজেন দেওয়া হয়েছে। ঠিক আছে, অক্সিজেনের কীরকম খরচ আসবে যদি হিসাব মোতাবেক করা হয় ঘন্টায় এতটুকু, ঘন্টায় ধরে নিলাম 10,000, 2 ঘন্টায় 20,000, 3 ঘন্টায় 30,000, 4 ঘন্টায় 40,000, এরকম ঘন্টায় ঘন্টায় 10,000 করে যদি ধরা হয় তাহলে যত ঘন্টা যাবে তত হাজার হাজার টাকা বৃদ্ধি পাবেন। একদিনের মধ্যে কথা প্রায় 2,40,000 2.5 লাখ টাকা। যদি তাই হয় আমরা দিনের পর দিন এই শ্বাস প্রশ্বাসের নিয়ামত পেয়েছি। কে মুসলমান কে বেঈমান আল্লাহ পাক দেখেন না,
কে নাফরমানি করে, কে গোপনে গুনাহ করে, কে প্রকাশ্যে গুনাহ করে আল্লাহ পাক দেখেন না। আল্লাহ পাক বলে, ও বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি যদিও তুমি নাফরমানি করছো, যদিও তুমি গাদ্দারি করছো, যদিও তুমি গুনাহের মধ্যে ডুবে রয়েছ, যদিও তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কত নিয়ামত দিয়েছি। তুমি একটু ফিকির করো, একটু ফিকির করলেই তোমার নাফরমানি থেকে তুমি বের হয়ে আসতে পারবা। এই অক্সিজেন সহ অসংখ্য অগণিত নিয়ামত আমাদের মালিক মাওলা দান করেছেন। এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে একবার অন্তর থেকে পাঠ করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ সালাম দয়াল নবী রহমতুল্লিল আলমিন হাবিবুল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে। সবাই মোহাব্বতান পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমি প্রতি জুমায় বা প্রত্যেক মজলিসে যদি কথা বলতে হয়, আমরা তো ওয়াইজিন নয়, ছাত্র মানুষ, কথা বলার পূর্বে একটু হলেও কিছুক্ষণ সময় চিন্তা ফিকির করে নিতে হয় যে এই কথাগুলো আমাদের বলা লাগবে বা বলতে হবে। আমি একটা প্রস্তুতি নিই, মানসিকভাবে একটা প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু আজকের জুমাতে আসবো কি আসবো না এই জিনিসটা আজকে আমি শেয়ার করতে পারিনি। তার সুযোগে আল্লাহ পাক হয়তো বা কবুল করেছেন, বিধায় আবারও আসার তৌফিক দান করেছেন আপনাদের এই মসজিদে। তো রাস্তার মধ্যে নহাটা পার হয়ে ভাবতেছি তাহলে আজকে কোন একটা বিষয়ের উপর কথা বলা যেতে পারে। আপনারা যদিও না বুঝেন, কিন্তু এ দ্বারা আমার একটা উপকার হয়। কি উপকার হয়? আমি উল্লেখযোগ্য কথা বলতে অভ্যস্ত নই, কিন্তু এই যে জুমাতে আসাতে যাতায়াত করতে 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 আপনাদের সামনে বলতে 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 আল্লাহ পাকের দয়া, নবীজির ফজল করম অভ্যস্ত হয়ে যাচ্ছি। আশা করি আস্তে আস্তে পর্যায়ে যদি আল্লাহ তাআলা কবুল করেন একটা পর্যায়ে যাওয়া সম্ভব ইনশাল্লাহ। তা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক যেন অহংকার না দান করেন। তো ভাবতেছি আজকে কী বিষয়ে কথা বলবো। এই বলতে বলতে মোবাইল স্ক্রল করতে কথার কেন বলছি, কারণ বলা প্রয়োজন মনে করছি। দেখলাম যে মৃত্যু বা কবরের একটা বিষয় আছে, যে বিষয়টা বা আমার হয়তো বা কমই বলা হয়েছে, অথবা দু একবার বলছি বা কমই বলা হয়েছে। তা মনে করতেছি যদিও খুতবা আমার দেখা নাই, এই বিষয়ের উপরই সংক্ষেপে কিছু কাটছাট কথা বলে আজকে একটু মুরাকাবায় ঢুকবো। মুরাকাবা জিনিসটা কি একটু হলে আজকে আপনাদের বোঝানোর সময় করবো। কাজেই ধৈর্য ধারণ করে মনোযোগ দিয়ে একটু শোনার বোঝার চেষ্টা করা লাগবে। কে আসলো না আসলো দেখার প্রয়োজন নাই, কয়জন আছে না আছে কারো দিকে কারো তাকানোর প্রয়োজন নেই। নিজেকে নিয়ে একটু ভেবে মুরাকাবা করতে হবে। বলার বিষয় হচ্ছে যে মৃত্যু জিনিসটা কি আমরা সবাই জানি। যখনই কারো জানাজা হয়, আমার মতন একজন হুজুর সাহেব দাঁড়িয়ে বলে, ভাই সব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই স্বাদটা কীরকম? জীবনে কত রকমের তরকারি খেয়েছি, কত রকমের খাবার খেয়েছি, এক একটা খাবারের এক এক রকমের স্বাদ আল্লাহ পাক জিহ্বা দিয়েছেন স্বাদ বোঝার জন্য। তাহলে মৃত্যুর স্বাদটা কীরকম এই কি জিহ্বা দিয়ে বোঝা যাবে? না না। মৃত্যুর স্বাদ কীরকম? হযরত আজরাইল আলাইহিস সালাম যখন এসে পড়বে আমার দ্বার প্রান্তে, আমার জানটা কবজ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাকের নবী ও রাসূল, যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আজরাইল এসে বললেন, ও নবী ও পয়গম্বর, আপনার জান মুবারক কবজ করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। ইব্রাহিম সালাম বলছেন, আল্লাহ পাক তো আমাকে বন্ধু করেছেন, তাহলে বন্ধু হয়ে কে বন্ধুকে কষ্ট দিতে পারেন নাকি? এরকম আচরণ কি বন্ধু করতে পারেন নাকি? আজরাইল সালাম বলছেন, এই উত্তর আমার কাছে নেই, চলে যায় আল্লাহর কাছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহ পাক বলে দিলেন, জান আমার নবীকে বলে দেন, মৃত্যু একটা মাধ্যম, জান কবজ করা একটা মাধ্যম। কেউ কোন মাধ্যম? আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। এই বন্ধুর সাথে বন্ধুর মিলন, বন্ধুর সাথে বন্ধুর মহব্বত, বন্ধুর সাথে বন্ধুর প্রেম আলাপন ডাইরেক্ট হবে, এর মাধ্যম হচ্ছে মৃত্যু। এই মৃত্যু নিতে আপনি রাজি আছেন না নাই? যখন আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, ও আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ পাক এইভাবে বলেছেন, তিনি বলেছেন যেহেতু আল্লাহর সাথে মিলন হওয়ার, আল্লাহর সাথে মহব্বতে একাকার হওয়ার, আমার মাওলার দিদার পাওয়ার যদি
তুই যদি একমাত্র রাস্তা হয় এই দুনিয়া থেকে যাওয়ার, তাহলে ওই মৃত্যুকে আমি সাদরে আমন্ত্রণ জানালাম। সুবহানাল্লাহ। কিন্তু উনি জানিয়েছেন কেন? উনি আল্লাহ পাকের মাহবুব ছিলেন। হ্যাঁ, এরপর প্রথমে কিন্তু একটু কী করেছিলেন, প্রশ্ন তুলেছিলেন। পরে যখন জানানো হলো এই কারণ, উনি সঙ্গে সঙ্গে যান কবজ করার অনুমতি দিয়ে দিলেন। কিন্তু আমার আপনার ক্ষেত্রে কি হতে পারে, কি ফয়সালা হতে পারে, একটু ফিকির করা উচিত। এই মাস হচ্ছে রবিউল সানি। গত সপ্তাহে ছিলাম না, থাকলে হয়তো এই বিষয়টা বলতাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, ওনার ফাতিহায়ে ইয়াজদাহুম, ওনার বিশাল শরীফের মাস হচ্ছে এই রবিউল সানির 11 তারিখ। সেটা গত সপ্তাহে জুমার দিবাগত রাত ছিল। এই আগে রবিউল সানির আগে যখন বড় পীর সাহেবের শেষ জিন্দেগি, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াত শরীফ তিনি ফিকির করলেন। কোরআনের একটা আয়াত শরীফ। আয়াত শরীফের বলা হচ্ছে, হে মুমিন, তোমরা হাকিকি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। হযরত বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই আয়াত শরীফ পড়ে ফিকির করলেন। ফিকির করতে 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 ওনার অন্তরের মধ্যে কলিজা ফেটে ইস্তেঞ্জা বের হতে লাগলো, পেশাব বের হয়ে গেল। পেশাবটা রক্ত পেশাব বের হয়ে গেল। যখন রক্তের যখন পেশাব বের হচ্ছিল, তখন মুরিদ মুতাকিদ মুসল্লিগণ বললেন, হুজুর বেয়াদবি মাফ চাই, আপনি অসুস্থতার মধ্যে গেছেন, আমরা আপনি একটু চিকিৎসা করতে চাই। তিনি বললেন, না, আমার মনে হয় চিকিৎসা করে লাভ হবে না। তখন তিনি বললেন, ঠিক আছে হুজুর, আমাদের মন মানা না, আপনি আমাদের হুজুর, আপনি আমাদের পীর সাহেব, আপনি আমাদের শায়েক, আপনি আমাদের ইমাম, আপনার একটা চিকিৎসা না করলে কেমন হয়, আমরা একটা চিকিৎসা করতে চাই। ঠিক আছে। ওনার একটু রক্ত প্রবাহিত পেশাব নিয়ে গেলেন ডাক্তারের কাছে। 400 জন ডাক্তারের টিম ছিল। ওই ডাক্তারের কাছে, ওই ডাক্তার ছিল বিধর্মী, ওই ডাক্তারের কাছে নিয়ে দিয়েছে পরীক্ষা করার জন্য। হুজুরের পেশাব রক্ত পেশাব হচ্ছে, পরীক্ষা করার জন্য দিছে। পরীক্ষা করতে যে ডাক্তার এসে বলতেছে, এটা কার পেশাব নিয়ে আসছো? তখন মুরিদ মুতাকিদ ভক্তরা বলল, এটা আমাদের পীর সাহেবের, এটা জামানার ইমাম, এটা মুজাদ্দিদ, এটা আমাদের যিনি শায়েখ ইমাম সাহেব ওনার, আমাদের যিনি রাহবার ওনার। তো তিনি কে? তিনি ওনার পরিচয় বলছে, ঠিক আছে, ওনার কাছে আমাকে নিয়ে চলো। ওনার কাছে ডাক্তারকে নিয়ে আসা হলো বড় পীর সাহেবের কাছে। বড় পীর সাহেবের কাছে যে ডাক্তার বলল, হুজুর কত কি জীবনে পরীক্ষা নিরীক্ষা করলাম, ডাক্তারের এই জীবনে আপনার পেশাব পরীক্ষা করতে যে অন্য কিছু একটা বুঝতেছি। হুজুর কি বিষয় আপনি আমাদেরকে বুঝিয়ে দেন। তো কি বুঝতেছে? কেমন যেন আপনাদের রব আল্লাহ পাকের নামের জিকির হচ্ছে পেশাবের মধ্যে থেকে। সুবহানাল্লাহ। তখন ডাক্তারকে বললেন, বড় পীর সাহেব বললেন, ও ডাক্তার, আমি এই যে কোরআন শরীফের এই আয়াত শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, মুমিনদেরকে বলছেন, বেঈমানকে বলে নাই। হে ঈমানদারগণ, তোমরা হাকিকতে মুমিন, ঠিক আছে, তোমাদেরকে আবার বলছি, তোমরা হাকিকতে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, ইন্তেকাল করিও না। আমি বড় পীর সাহেব জীবনে এত কিছু করলাম, এত ইবাদত করলাম, এত বন্দেগী করলাম, নিজেকে অনেক বড় মুমিন মুসলমান দাবি করি, কিন্তু মৃত্যু পর্যন্ত কি আমি হাকিকি মুসলমান থাকতে পারবো কিনা, হাকিকি মুসলমান হয়ে কবরে যেতে পারবো কিনা, এই চিন্তা, এই ফিকির করে আমার ভিতরে যে ভয় এসে গেল, আল্লাহ পাকের ভয় আসার কারণে আমার ভিতরে কলিজা ফেটে গিয়েছে। কলিজা ফেটে দিয়ে ওই রক্তগুলো আমাদের ইস্তেঞ্জার দ্বারা প্রবাহিত হচ্ছে। হয়তোবা আল্লাহ পাক আমার কলবের মধ্যে, আল্লাহ আলীর কলবের মধ্যে যত জিকির জারি রয়েছে, সুলতানুল আসগারের যে জিকির, মানে জিকিরের বাদশাহ, এই জিকির মানে আপনার শরীরের প্রত্যেকটা পশম সব কিছু আল্লাহ পাকের জিকির করবে। সুবহানাল্লাহ। কাজে ওই জন্য ওই রক্তগুলো পেশাবের দ্বার দিয়ে বের হয়েছে, রক্তগুলো থেকে এই জন্যই জিকির শোনা যায়। আমার বলার কারণ হচ্ছে, বড় পীর সাহেবের মতো জিনার গর্দান ছিল সমস্ত ওলিদের কাঁধের উপর। সুবহানাল্লাহ। ওই বড় পীর সাহেব বলেছেন এই কথা, কিন্তু ওনার কাউল শরীফ মানকাবাত শরীফের মধ্যে আছে যে, যদি কোনো আমার মুরিদ মুতাকিদ মহব্বতকারী আমার সিলসিলায় কেউ সংশ্লিষ্ট হবে,
আমাকে একটা সময়ের জন্য, একদিনের জন্য যদি কেউ মহব্বত করে যদি ইন্তেকাল হয়ে যায়, তার কবরে কোনো হিসাব নিকাশ হবে না। কি হবে না? হিসাব নিকাশ হবে না। আমাকে মহব্বত করলে, সে আমাকে মহব্বত করেছে, আমি আল্লাহকে মহব্বত করেছি, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি বড় পীর সাহেব নিলাম। সুবহানাল্লাহ, কত বড় কথা! এই কথা খুব সহজ, ফিকির করা উচিত। সেই কাদিরিয়া তরিকা আমরা আসি না নাই? আসি। কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হচ্ছেন রাজারবাগ শরীফের মামদু মুর্শিদ কিবলা সালাম, তিনি। সুবহানাল্লাহ। কাজেই ওই বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনিও রুহানি হালতে এসে আমাদের মামদু মুর্শিদ কিবলার দিকে রুজু হয়ে যান। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার বলার বিষয় হচ্ছে মৃত্যু ও কবরের বিষয় নিয়ে কথা। সর্বশ্রেষ্ঠ সাহাবী হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, জিনারা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কিসের সার্টিফিকেট? কি বুঝেন নাই? জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জান্নাতি, 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 দুনিয়াতে থাকতে ওনারা জান্নাতি। আর চিন্তা আছে? হ্যাঁ, কোনো এক মামলা খেয়েছে আমি, আমার রায় উঠবে কোর্টে, এই কোর্টে ওঠার আগে আমার কাছে একটা রায় এসে গেছে, চিন্তার কোনো কারণ নাই। এমন একজন বলেছে, যিনি হচ্ছে জজ বা যিনি হচ্ছে উকিল, বা ঠিক আছে মোটামুটি তোমার বিষয়টা কমপ্লিট হয়ে গেছে, খালি তুমি কোর্টে উঠবেন, হাজিরা দিবেন, তোমার ফয়সালা এই হয়ে গেছে। ভালো যদি ফয়সালা পেয়ে আমার কোনো চিন্তা থাকবে? থাকবে না। কোর্টে আমি শাহানশাহীভাবে যাবো, আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পূর্বেই যে আশারে মুবাশশারা 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তার মধ্যে প্রথম হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পর্যায়ক্রমে হযরত ওসমান জন্য ওনারা রয়েছেন। সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক, যার স্থান হচ্ছেন সমস্ত নবীদের পর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে যেনাকে বলা হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা যখন কবরকে দেখতেন, কি দেখতেন? কবর দেখতেন। আমরা কবর দেখি না? না দেখি না? আসতে দেখি, যাইতে দেখি, রাস্তাঘাটে চলাফেরা কত কবর দেখি। চোখের পানি আসে? আসে না, কারণ হৃদয়টা পাথরের মতন শক্ত হয়ে গেছে। আবু বকর সিদ্দিক যিনি দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট, ওসমান জন্য নেন দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও যখন কবর দেখতেন, ছোট বাচ্চার মতন হাউমাউ করে কেঁদে উঠতেন। ছোট বাচ্চার মতন হাউমাউ করে কেঁদে উঠতেন। একদিন তিনি জান্নাতুল বাকির মধ্যে যে দেখলেন, কোনো এক কবরের মধ্যে ওনার বন্ধু ছিল, সাথী ছিল, সাহাবী ছিল। কবর থেকে জান্নাতের সুবাসনা ঘ্রাণ আসছে। এরপরও তিনি ওই কবরের কাছে যে কান্না করছেন, ওনাকে বলা, হুজুর কেন কান্না করছেন? সিদ্দিক একবার বললেন, যদি আমার অমুক ভাই ইন্তেকাল করেছেন, তার কবরে জান্নাতের নাজ দেওয়া হচ্ছে, ওই জান্নাতের নাজের সুবাস আমার ঘ্রাণে আমার নাকের কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ। আমি ফিকির করছি, ওই কবরের যাত্রী তো আমিও, যদিও সার্টিফিকেট পেয়ে গেছি, কিন্তু ইন্তেকাল পর্যন্ত, ওই কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত আমি এই হালতে থাকতে পারবো কি না, এই ফিকির করে আমার চোখের পানিগুলো জমিনে পড়ছে। ওসমান জুন নুরাইন সবচেয়ে বড় ধনী ছিল, নবীজির 2 মেয়েকে বিবাহ করেছে, এই জন্য ওনাকে জুন নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী। সে ওসমান জুন নুরাইন জীবনে যতবার কবর দেখেছেন, ততবার ওনা কবর যদি ওনার চোখের সামনেই পড়তো, সঙ্গে সঙ্গে কিসের রাজশাহী, কিসের বাদশাহী, কিসের বন্ধু বান্ধব, কিসের সঙ্গী, কাউকে পরোয়া না করে ছোট বাচ্চার মতন হাউমাউ করে কেঁদে উঠতেন। ওনাকে জিজ্ঞাসা যদি করা হয়, তিনি একই উত্তর দিতেন, যদি ওই কবরে যাওয়া পর্যন্ত যদি আমি ঠিকঠাক থাকতে পারি, ইমানি হালতে যেতে পারি, তাহলে আমার নাজাত মিলবে। আল্লাহ পাক না করুন যদি ইমানি হালতে না যেতে পারি, তাহলে আমার পরিবেশ কি হতে পারে? বাবাজি, আমার প্রিয় ভাইয়েরা, কারা কারা বয়স 50, 60, 30, 40, 50, 60 সমবয়সী থাকতে পারেন? আমাদের এই মুহূর্তে আপনার একটা জিনিস চিন্তা অটোমেটিক হচ্ছে। কি চিন্তা হচ্ছে বলুন? বলবেন না হুজুর, অনেক চিন্তা হচ্ছে। কি চিন্তা? এই জুমার নামাজ পড়বো, নামাজ পড়ে এখান থেকে যে একটা পরিকল্পনা করে ফেলছি, হয় কোনো কাজের, হয় না কোনো কর্মের। করছি কি না বাবা? করছি না? এখান থেকে যে কি সবাইকে শুয়ে বসে থাকবেন?
তো হুজুর কি বললো, হা করে চিন্তা করে শুনবেন না, এই শুধু জুমার নামাজটা পড়া হচ্ছে, টাইম দেখা হচ্ছে, সময় শেষ, চলে যাবে, একটা কাজের পরিকল্পনা আমার হয়ে গেছে। এই চিন্তা কিন্তু এখন এই মুহূর্তে মাথার মধ্যে আছে, অবশ্যই আছে, আমারও আছে। এখান থেকে জুমার নামাজ পড়ে দেব নওগাঁ দূর, পরিকল্পনা কিন্তু হয়ে গেছে। কিন্তু ভাবি নাই নওগাঁ থেকে আসলাম আপনার এই মসজিদে, আবার এখান থেকে জুমার নামাজ পড়ে আপনাদের সাথে নামাজ কালাম দোয়া দরুদ পড়ে যখন রওনা দিব, ওই নওগাঁর বাসা পর্যন্ত আমি পৌঁছাতে পারবো কিনা এই চিন্তা কি করছি? করি নাই। হতেও পারে জীবনে চোখের সামনে যে রুট দিয়ে আসি সেই রুটের মধ্যে এমনও মৃত্যু দেখেছি যে এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, মাথার খুলিগুলো ভেঙে গেছে, শরীরটা যেন পাটার থেকে পাটার মধ্যে নোয়ার মধ্যে যেরকম ঝাল বা বিভিন্ন কিছু মেয়ে মানুষেরা, মা বোনেরা পিষে, ওই রকমভাবে গাড়ির চাপায় পিষে গিয়েছে। চোখে কিন্তু সহ্য হয় না দেখার। এখন কত মানুষগুলো আসে রহস্য বের করে, ওই গাড়ি একটু স্লিপ করেছে, কন্ট্রোল করতে পারে না, এই জন্য অ্যাক্সিডেন্ট, সেই জন্য হয়েছে। আমি বলি না না, আমার একটা ফিকির আছে, সেই ফিকিরটা হচ্ছে যখন চোখের সামনে আজরাইল আলাইহিস সালাম চলে আসছেন, আজরাইল সালামের এমন হালত, এমন রূপ, যারা বেঈমানি হালতে মৃত্যু হবে রে বাবা, আজরাইলকে যারা দেখবে দুনিয়ার জমিনে পা, আসমানের ঠেকা ঠেকা মাথা, এমন কশিদ, আজকে যদি একটু কালো চেহারা হয় তার দিকে বেশিক্ষণ তাকায় থাকতে মন চায় না, যত সুন্দর তত বেশি ভালো লাগে। আজরাইল সালামের এমন চেহারা, কুচ্ছিত চেহারা নিয়ে আসবেন, এমন ভয়ানক চেহারা নিয়ে আসবেন, যেই ভয়ানক চেহারা দেখে ওই ছেলে তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, গাড়ি হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বুঝছেন? দুনিয়ার মানুষ এগুলো রহস্য বের করে, এই কারণ নয়, তার মৃত্যু হয়েছে ওই মুহূর্তে আজরাইল সালামকে সে দেখতে পেয়েছে। কেমন হয় যদি চোখের সামনে দুই একটা মৃত্যু হয়? ছোটবেলা থেকে তো মাদ্রাসায় পড়ছি, অনেক মানুষ মৃত্যু হবে, আমাদেরকে ডেকে না যা হয়, আসুন হুজুরকে একটু কোরআন পড়ুন। বাবার কেমন যেন অবস্থা হয়ে গেছে, কোরআন পড়তে পড়তে দেখলাম এমন হালত হয়ে যায়, দেখে কলিজার মধ্যে কাঁপন দিয়ে ওঠে, যে এমন হয়ে যায় যে মৃত্যুটা কি চোখের সামনে দুই একটা দেখার সুযোগ হয়ে যায়। প্রিয় ভাই ও বাবাজিরা, আজরাইল সালাম আসবেন, জানটা কবজ করবেন, কেমন সহজ একটু ব্যাখ্যা করি। এই যে আমার শরীরের চামড়া, এটা কিন্তু উপরে আছে না নাই? শরীরের চামড়া কি ভিতরে, উপরে না? উপরে। একটা যখন গরু জবাই করি, বরকি ছাগল কিছু জবাই করি, চামড়া ছিলতে হয় কি না? আমার মসজিদ ঈদের দিনে দেখে একাই চামড়া ছিঁড়ে ফেলতেছে, মাশাআল্লাহ ভালো শক্তি আছে। আমার ফিকির আসছিল, এই যে একটা গরু বরকি ছাগলের জবাই করার পর চামড়া ছিলতেছে টেনে টেনে শক্তি দিয়ে, অত শক্তির প্রয়োজন নাই। কেমন মৃত্যু যন্ত্রণা বোঝার জন্য হলে শরীরের একটা অংশ কেটে গিয়েছে, শূন্য চামড়া ধরে একটু টানা ছিঁড়ার চেষ্টা করুন, ভালো লাগবে। খুবই মজার বিষয়, তাই না বাপ? মজার বিষয়। কি কষ্ট, নিজের চামড়াকে ছিলা যায়, তার শরীরের সাথে আমার লেগে আছে, তো কেটে গেলে কত কষ্ট, এই চামড়া ছিলাতে এত সহজ নয়। তাহলে একবার ফিকির করুন, শরীরের একটা অংশ, এই জিসিমের একটা অংশ আমার চামড়া, এটা আমি ছিঁড়তে পারবো না, খুবই কষ্টের বিষয়। কিন্তু যে রুহু আমার সাথে লেগে আছে, আমার যদি বেঈমানি হালতে মৃত্যু হয়, আজরাইল আলাইহিস সালাম আমার শরীর থেকে রুহুকে, আমার এই রুহু কবজ করবেন, টেনে হিসড়ে বের করে নিয়ে যাবেন। এর হালত কিরকম কষ্ট, কিছু মানুষ দেখবেন মৃত্যুর পূর্বে কঠিন অবস্থা, নাপাক হালতে চলে যায়। আবার অনেকেও যদি মৃত্যুর সময় একটু কালেমা পড়েন, ওই কষ্টের যন্ত্রণায় কালেমা তো পড়েন আরো বেঈমান হয়ে যায়, এরকমও দেখা যায়। আমার কেমন জানে আজকে মন খুবই টানতেছে একটু মোরাকাবার যাওয়ার জন্য। কি কষ্ট পাবেন? অল্প কিছু সময় মোরাকাবার মধ্যে যাব। মোরাকাবা কি জিনিস বুঝেন? কেউ কি বুঝেন? কি পীর ভাইরা বুঝেন না? মোরাকাবা তরিকতের একটা বিষয় আছে, যদি আপনার তরিকতে বাইরে সমস্যা না, মৃত্যু কারোর জন্য তরিকত বা পীরের মুরিদ হোক বা না হোক, মৃত্যু কারোর জন্য কম বেশি আছে, সবার জন্য। এই মোরাকাবা সবার জন্য। আমার মন একটু চাচ্ছে আজকে কিছু সময় হয়তো লাগলো একটা মোরাকাবার যাওয়ার জন্য। কি সময় দিবেন? কি বলেন? হ্যাঁ, এই মজলিসটা রাতে করলে আমার মনে হয় অন্তরে কিছু হলো আল্লাহ পাকের মহব্বত চলে আসতো মনের মধ্যে। জিনিসটা পাক খাঁচিয়ে যেন বলে ফেললাম। অনুরোধ করব, চোখটা বন্ধ করে ফেলতে হবে, চোখ একেবারে বন্ধ।
যে যার মতন মনে মহব্বত আসুক আর না আসুক, চোখ বন্ধ, চোখটা বন্ধ করে ফেলুন, জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। চোখ বন্ধ বাবা, চোখ বন্ধ, চোখ খোলা যাবে না, এই দুনিয়ার কত কি আর দেখবেন, চোখটা বন্ধ করে ফেলুন। আল্লাহ আল্লাহ আল্লাহ। কে কোন হালত দেখছে কাউকে দেখা দরকার প্রয়োজন নাই, হালত অনেকের এসে যেতে পারে, হালত প্রকাশের প্রয়োজন নাই। আল্লাহর ভয় একটু অন্তরের মধ্যে আসুন। চোখ বন্ধ করে ভাববো কি হুজুর অন্ধকার দেখি, না বাবা অন্ধকার নয়, নিজেকে নিয়ে একবার ভাবুন। চোখ বন্ধ করে এই মুহূর্তে মসজিদ থেকে যে কি করবেন সেটা ভাবার প্রয়োজন নাই, এই মুহূর্তে সন্তানের জন্য কি করবেন ভাবার প্রয়োজন নাই। সব চিন্তা ফিকির বাদ দিয়ে নিজেকে নিয়ে নিজেকে নিয়ে নিজেকে নিয়ে একবার ভাবুন, আমি তো সাইফুল্লাহ, আমার বয়সটা এত, জীবনের যে কোনো মুহূর্তে জীবনে কত দেখলাম আমার প্রিয় বন্ধুভর বয়সের মানুষ, শিশু কিশোর যুবক ছাত্র বয়স্ক বৃদ্ধা, 50 বছর পার হয়েছে কি হয় নাই, 30 বছর, কেউ কেউ বলে অকাল মৃত্যু। কত রকমের বয়সে মৃত্যু এসে যায়, মৃত্যু আসার 1 সেকেন্ড আগেও আমাকে আপনাকে খবর দিবে না। চোখ বন্ধ করো, নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে ভাবুন, ভেবে নেন যেই দুনিয়ার জন্য, যেই মানুষদের জন্য এত কিছু ফিকির করলাম, এখনও দায়িত্ব রয়েছে। এই জুমা থেকে চলে যাওয়ার পর পরিবারের টানে, আত্মীয়তার টানে, বিভিন্ন কারণে আমার উপরে যে দায়িত্ব রয়েছে এই দায়িত্বগুলো পালন করতে হবে। এমতো অবস্থায় যে কোনো দিন যে কোনো মুহূর্তে ইমাম সাহেব যখন মসজিদ থেকে ইনাম করতে চলে যাচ্ছে, বাসায় চলে যাচ্ছেন, বাসার মধ্যে যে খবর পেয়ে গেলেন আজকে যে জুমাতে নামাজ আদায় করিয়েছেন তিনি আর দুনিয়াতে নেই, ঠিক 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 এরকমভাবেই নিজেকে একটু ভাবুন, নিজেকে একটু মৃত্যুর দ্বারে নিয়ে চলে যান। কবরের কথা মনে করুন বাবাজি আমার, ইন্তেকাল হয়ে গেছে, কত মানুষ কত কথা বলে বিশ্বাস করি না, কিভাবে হলো কেমনে হলো, বিস্তারিত শোনার পর চির অবিশ্বাসনীয় সত্যিকারের বিশ্বাস করতে হবে বাধ্যগত। আমার ইন্তেকাল হয়ে গেছে, ওই যে মহব্বতের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করি তারা আমার খোঁজ করে চলে এসেছে, আমার দ্বার প্রান্তে চলে এসেছে। কে কত কান্নাকাটি করে, কে কত রাহাজারি করে, কত মায়া কত দরদ নিয়ে কত কথা বলে, কার কত মনের আরজু আকুলতা, সব কিছু যখন একের পর এক প্রকাশ পেয়ে যাচ্ছে, আমার এমন হালত আমি শুধু দেখে যাচ্ছি। কি দেখছে? আমার শরীর দেখছে না, আমার রুহু দেখছে। আমার মহব্বতের মানুষগুলো, আমাকে যারা ভালোবাসে এই মানুষগুলো, আমাকে যারা চিনে এই মানুষগুলো আমার জন্য এসে চোখের পানি ছেড়ে দিয়েছে। ও ভাই বাবাজিরা, তোমাদের চোখের পানি দিয়ে আমার কি হবে কি হবে কিছু বুঝি না। কিছুক্ষণ পর ওই মসজিদের মাইকে এলান দিয়ে দেওয়া হলো সাইফুল্লাহ নামক যিনি ছিলেন তিনি ইন্তেকাল করেছেন, এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হয়তো বা কোনো কারণে ইন্তেকাল হয়ে গেছে, বা আপনার যে কোনো হালতে মৃত্যু হয়ে গেছে রে বাবা। যখন মসজিদের মাইকে এলান হয়ে গেল, আমার কান পর্যন্ত, আমার রুহির কান পর্যন্ত যখন চলে আসলো, বিশ্বাস করতে মন চাই না আমার ইন্তেকাল হয়ে গেছে, বিশ্বাস করতে মন চাই না। কিছুক্ষণ পরে দেখি আমার লাশকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় একটাই নির্দিষ্ট স্থানে। দেখা গেল আমার শরীরটা এতক্ষণ চেহারা বের হয়েছিল, কে যেন বলে বেশিক্ষণ চেহারা বের করে রাখতে নাই, চেহারাটা ঢাকিয়ে দাও। ঠিক চেহারাটা ঢাকিয়ে দেওয়া হলো রে বাবা। এরপরে কে যেন বলল, কে যেন সুন্দর করে মৃত মানুষকে গোসল দেওয়াইতে পারে, মৃত মানুষকে কে গোসল দেওয়াইতে পারে, তাকে ডাক দাও, এরকম কে জানে আসিল। ওই খাটিয়ার মতন সারা জীবনের শেষ গোসল এবার হবে। আচ্ছা ঠিক আছে। কখনো নদীতে, কখনো পানিতে, কখনো ঝর্ণাতে নিজে কত সুন্দর সাবান মেখে, শ্যাম্পু মেখে কত সুন্দর করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল দিয়েছি। আজকে এমন কি হালত হইল, নিজেকে নিজে গোসল দেওয়া পারি না, কে যেন এসে আমাকে গোসল দেওয়ায়। ও আমার প্রিয় বাবাজিরা, লক্ষ্য করুন
করুন, ওই লাশের জায়গায় নিজেকে বসিয়ে দিন, নিজেকে নিয়ে একটু ফিকির করুন। যখন ওই লাশকে গোসল দেওয়ার চেষ্টা চলছে, কেমন করে যেন গোসল দিচ্ছে, এদিক সেদিক করছে, অথচ আমার লড়ার ক্ষমতা নেই। শরীর থেকে যে রংবাহারি পোশাকগুলো, হাজার হাজার টাকা দামের পোশাকগুলো, কত পছন্দের পোশাকগুলো খুলে খুলে টেনে টেনে হিসড়ে হিসড়ে খুলে ফেলে দেওয়া হচ্ছে। সর্বশেষ পোশাক সাদা 3 টুকরা কাপড়, কমিজ ইজার চাদর দিয়ে আমাকে এমনভাবে মোড়ানো হচ্ছে যেভাবে আমি মরিয়ে এই দুনিয়ার জমিনে কখনোই থাকিনি। ইজার পরানো হলো, কমিজ পরানো হলো, এরপর একটা চাদর দিয়ে চকলেটের মতন মুড়িয়ে দেওয়া হলো। এরপর কি করবে দেখছি, ও আমার বাবাজিরা, মসজিদ থেকে একটা বাহন গেল, যেই বাহনের চাকা নেই। কত গাড়িতে উঠলাম, কত রকমের চাকা দেখলাম, এমন একটা বাহন গেল যেই বাহনের কোনো চাকা নেই। এই বাহনের চাকা আমার মহব্বতের কাছে লোকেরা, এই বাহনের চাকাগুলো আমার মহব্বতের কাছের লোকেরাই, তারাই খাটিয়া নিজের ঘাড়ের মধ্যে উঠায়া নিবেন। নিয়ে যখন আমার বাড়ির আগিনায় খাটিয়া নিয়ে ওই খাটিনায় ডাইরেক্ট কাঠের উপর বা স্টিলের উপর আমাকে শোয়াইয়া দিল। ডাইরেক্ট বিছানায় শুইলে আমার কষ্ট লাগে, ব্যথা লাগে, ডাইরেক্ট চকির উপর শুতলে ব্যথা লাগে। কিন্তু আমি এই জন্য আমার বিছানায় তুষক সহ আরও কত নরম জাতীয় কাপড় রেখেছি। নামাজ পড়তে এসেছি ডাইরেকশানে নয়, সুন্দর সুন্দর যায় নামাজ নিয়ে বসেছি। ও আমার প্রিয় বাবাজিরা, এমত অবস্থায় ওই খাটিয়ার মধ্যে যখন আমাকে শুয়ে দেওয়া হলো, মৃত মানুষের এমন হালত হয়ে যায়, তার গায়ে যদি সুন্দরকে আস্তে করে টাচ দেয়, এই টাচটা তার কাছে মনে হয় সবচেয়ে বড় কষ্টের কারণ। কিন্তু আমাকে যেই বিছানা বেজে খাটিয়ার মধ্যে রাখা হলো, ডাইরেক্ট রাখা হলো, ঠিক আছে। কিছুক্ষণ পাড়া প্রতিবেশী একে একে দেখতে আসে, জীবনের শেষ দেখা দেখে নাও। কেউ কেউ এসে চোখের পানি ছেড়ে দেয়, কত মহব্বতের মানুষগুলো পানি ছেড়ে দেয়। এই পানি দিয়ে কি আর হবে, আমার তো আর কোনো কাছে আসবে না। এরপর নির্দিষ্ট সময় আমাকে রাখা হলো। কত নামাজ পড়েছি, কত মানুষের জানাজায় আমি গিয়েছি। আজকে ওই জানাজার মাইয়িতের সামনে আমি নিজেই রয়ে গেছি। আমাকে সামনে রেখে একজন ইমাম সাহেব বক্তব্য দেয়, জানাজার নিয়ম বলে দেয়, আজকে নাকি আমাকে কেন্দ্র করে নামাজ হবে। ও আমার বাবাজিরা, কত মহব্বতের ব্যক্তিরা এসে আমার জানাজার নামাজ পড়ল। আর কতক্ষণ রাখবে, কতক্ষণ রাখবে। জানাজার নামাজ পড়ে মনে হয় ঠিক আছে, নামাজ তো শেষ, হয়তো বা কিছুক্ষণ সময় আমাকে আরও রাখবেন। না 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 না, ইমাম সাহেব বলে দিল মৃতপ্রার্থীকে দ্রুত দাফন করতে হয়। ঠিক আছে, হয়তো বা যারা দুনিয়াতে আমার সবচেয়ে বড় শত্রু ছিল, যাদেরকে আমি মহব্বত করতাম না, তারা হয়তো বা আমাকে সরাই দিবে। না না না, তাকায় দেখি যাকে সবচেয়ে বেশি মহব্বত করতাম, যাকে সবচেয়ে বেশি মহব্বত করতাম, যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, ওই ব্যক্তি 4 জন এসে খাটিয়া ধরেছে। আরও কতগুলো লোক খাটিয়া ধরে জীবনের শেষ বাহনে করে আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। এ কোন বাড়ি? জীবনে নিজেদের বাড়িকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য কত সুন্দর টাইলস লাগালাম, প্লাস্টার করলাম, কত রং লাগাইলাম, কি সুন্দর করে মাটি দিয়ে একটা বাড়ি তৈরি করা হয়েছে। বুঝতে পারা শুরু করে দিয়েছি, আমি জেনে গিয়েছি সবাই আমার সাথে স্বার্থপরতা শুরু করে দিয়েছে। কি যেন নিয়ম তারা মানতেছে, আমাকে ওই কবরের মধ্যে নামানো হবে, ওই বাড়ির মধ্যে রাখা হবে। ভাবলাম সবচেয়ে বড় যে শত্রু সে হয়তো আমাকে জোর করে নামাবে। না না না, কে যেন বলে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে মহব্বতের, এরকম কেউ নামো। এইরকমই 2 জন নেমে আমাকে কবরে
কোলের মাঝে শয়ন করে দেওয়া হলো। আবার শেষ দেখা দেখলো আমার মুখটা কেবলার দিকে আছে কিনা। ও আমার বাবাজিরা, ঠিক আছে, এরকম ভাবে হয়তো আমাকে রেখে চলে যাবে, এমন একটা বাড়ি করে দিয়েছেন যে বাড়ির চারিদিকে বন্ধ কিন্তু উপরে খোলা। ভাল লাগতেছে, যাও যাও তোমরা চলে যাও। না না, কে যেন বলে এই বাড়ি ফাঁকা রাখা যাবে না, এই বাড়িকে কি করতে হবে, উপর দিক দিয়ে সুন্দর করে বাঁশের পর বাঁশ দিয়ে ঢেকে দিতে হবে। কেন ঢেকে দিতে হবে? উপরে মাটি চাপা দিতে হবে, মাটি দিয়ে দিতে হবে, ডাইরেক্ট দেওয়া যাবে না। এই যে আলো আসতো, বাতাস আসতো উপরের দরজা দিয়ে, এই দরজা বন্ধ করার জন্য তালা পাড়ার মতন একটা পর একটা বাঁশ দিয়ে দিয়ে পুরা মাটির ঘর আমার কবরটা অন্ধকার করে দেওয়া হলো। ও আমার বাবাজিরা, এইরকম তো হয়, এইরকম তো হয়। মনটা নরম করে দেন, একটু নিজেকে নিয়ে ওই জায়গাতে বসিয়ে দেন। একদিন আমার আপনার ক্ষেত্রেও এইরকম হবেই হবে। ও আমার প্রিয় ভাই ও বাবাজিরা, ভাবলাম এমন একটা বাড়িতে এসেছি যে বাড়ির উপর দিক দিয়ে দরজা ছিল, একটু বাতাস আসছে, একটু আলো আসতো। জীবনে অন্ধকারের, ভীষণ অন্ধকারের মধ্যে থাকতে ভয় পেতাম বা কষ্ট লাগতো, সঙ্গে সঙ্গে লাইট জ্বালিয়ে দিতাম, একটু কারেন্ট চলে গেলে লাইট জ্বালিয়ে দিতাম। কিন্তু এমন এক বাড়ির মধ্যে আমাকে রাখা হলো যে আমার মহব্বতের মানুষগুলো রেখে গেল। শুধু তাই নয়, একটু বাসে ছিদ্র দিয়ে আলো আসে, এইটাও বন্ধ করার জন্য কে যেন বলে কলার পাতা দিয়ে দাও, কে যেন বলে এরকম ভাবে ঢেকে দাও। পর্যায়ক্রমে যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, মহব্বত করতাম, ওই আত্মীয় স্বজনরা একবার একবার করে 3 বার আমাকে ওই মাটি দিয়ে দিবে। ঠিক আছে ঠিক আছে, তারা চলে গেল চলে গেল। ভীষণ ভয় পাওয়া শুরু করে দিলাম। হায় হায় হায়, আমি জীবনে কোনো অন্ধকার ঘরেতে থাকতে পারি না, আজকে আমাকে কোথায় রাখা হয়ে গেল, কি হালতে রাখা হলো। এইরকম হালতে যখন আমার মনে নফসের মধ্যে চলে আসে, এমতো অবস্থায় দেখছি কে যেন আমার কবরের মধ্যে হাজির, কে যেন কবরের মধ্যে হাজির। মনে মনে একটু সান্ত্বনা পাই, সবাই তো আমাকে রেখে চলে গেল, কিন্তু যাদেরকে চিনি না এরকম 2 জন হাজির হয়ে গেছে। ও ভাই, তোমাদের নাম কি? তারা নাম বলে মুনকার নাকির। ওই মুনকার নাকির তারা এসে তখন আমাকে শুরু করলো। আমি কি তাদের জিজ্ঞাসা করব? তারাই আমাকে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তুমি কি রবকে চিনো কি? তুমি কি রবকে চিনো কি? যদি আমি রবকে চিনে থাকি তাহলে রবের নাম বলে দিতে পারবো। মান দিনকে, তুমি কি দিন ইসলাম মানছো কি? যদি দিন মানতাম তাহলে দিনের নাম বলে দিতে পারতাম। মান নবীকা, তুমি নবীকে চিনো কি? নবীকে চিনো কি? নবীকে চিনো কি? যদি নবীকে চিনি, মান হাজা রাসূল, মান হাজা রাসূল। এমন একজন ব্যক্তিকে আমার সামনে উপস্থিত করা হবে। ও আমার প্রিয় বাবাজিরা, ও মিলাদ পড়নেওয়ালা আশেকেরা, ও দরুদ পড়নেওয়ালা আশেকেরা, সুন্নতি আমল করনেওয়ালা আশেকেরা, ওই কবরের মধ্যে আমার আপনার চোখের পর্দা যখন উঠে দেওয়া হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যখন দেখিয়ে দেওয়া হবে, বলা হবে, মান হাজা রাসূল, এই ব্যক্তিকে তুমি কি চিনো কি? যদি আমার আপনার মধ্যে মিলাদের মহব্বত থাকে, নবীজির মহব্বত থাকে, দরুদ সালামের পাওয়ার থাকে, কলিজা থেকে যদি পাঠ করা হয়ে যায়, কারো ভয়ে নয়, কারো পক্ষে নয়, নবীজির মহব্বত যদি অন্তরে থাকে, সুন্নতের ইত্তেবা যদি করে যেতে পারি, ওই সময়ে দেখে চিৎকার দিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে চিনি। কারণ যদিও আপনাকে দুনিয়ার জমিনে কোনোদিন দেখিনি, দেখার জন্য বারবার মিলাদের মধ্যে কাসিদা পড়ে পড়ে আরজু করেছি, কিয়ামের মধ্যে আরজু করেছি, কতবার দোয়া করেছি আপনাকে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে দেখতে পেয়েছি, আমি আপনাকে চিনি। ওই দয়াল নবী, কেন আমরা নাজার বাগিরা, কেন
সুন্নি জামাতের লোকেরা নবী 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 বলে। ও আমার বাবাজিরা, যদি নবীকে চিনে থাকি, নবীর মহব্বত অন্তরে থাকে, নবীর সুন্নত আমল থাকে, ওই সময়ে দয়াল নবীজিকে দেখে চিনে যাব। নবীজির কদমের রহমতে, নবীজির কদমের সদকাতে, নবীজির দয়াতে আমার আপনার কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি আমার বেঈমানি হালাতে মৃত্যু হয়ে যায়, আর যদি আমার বেঈমানি হালাতে মৃত্যু হয়ে যায়, কবরে রাখার পর প্রশ্ন আসবে, উত্তর দিতে পারবো না। ওই কবরটা জাহান্নামের সাথে সংযোগ হয়ে যাবে। ফেরেশতারা আসবেন, দায়িত্ব পালন করে চলে যাবে। জাহান্নামের আগুন কত যে কঠিন, ও বাবা বুঝা যাবে না, যাবে না। এই দুনিয়াতে সামান্য কিছু দূরে যদি যে কিছু শুকনো খড়ি দিয়ে আগুনে লেগে দিয়ে একটু আঁচ পোহান, আরাম লাগবে না? আরাম লাগবে না। একটু হাত ঢুকে দেখেন, হাতটা পুড়ে যাবে। কোনো কারণবশত ইচ্ছাকৃততে কেউ করে না। যদি কোনো কারণবশত কারো কোনো জায়গা, শরীরে কোনো একটা স্থান যদি পুড়ে যায়, কীরকম ব্যথা, কীরকম কষ্ট। এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কাছে একেবারে জাররা পরিমাণ তুচ্ছ। ও আমার সোনার বাবাজিরা, ওই জাহান্নামের আগুন কবর থেকেই শুরু হয়ে যাবে। কেননা কবর প্রথম মাকসুদ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উসিলায়, ওনার দয়ায়, ওনার সদকায় আমাদের জিন্দগির গুনাহগুলো মাফ করুন। আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করা তৌফিক দান করুন। লক্ষ কোটি পাপ করেছি, দুনিয়ার কেউ জানে না, শুধু আল্লাহ জানেন আর আমি জানি। আমার পাপগুলো আল্লাহ মাফ করে দিন, আমার পাপগুলো আল্লাহ মাফ করে দিন, আমার জিন্দগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুন। সর্বপ্রকার গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কাবলাল জুমা সুন্নত নামাজ আদায় করে নেন।